আরেকটা হাদিস শরীফ আছে, আমরা বলি সব সময়, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم أوحى الله عز وجل إلى হযরত জিবরিল আলাইহিস সালাম আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক রব তাআলা, তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে আদেশ মোবারক করলেন। কি আদেশ মোবারক করলেন? আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, মনোযোগ শুনবা, যে উমুক উমুক শহরটা তার অধিবাসী সহ উল্টায় দেন। নাউজুবিল্লাহ। হযরত জিবরিল আলাইহিস একটা শহরে গেলেন, সেখানে গিয়ে দেখলেন একটা লোক নাফরমানি করেন, বললেন, ইয়া রব্বি ইন্না ফিহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিক তরফাতাইন। লাম ইয়াসিক তরফাতাইন মানে চোখের পলকের তরে সে নাফরমানি করে একটা বান্দা আছে। আল্লাহ পাক অমুক শহরে একটা বান্দা আছে যে চোখের পলকের তরে ওর নাফরমানি করে না, আল্লাহ পাক তাহলে কি তাকে সহ উল্টাই দিব? ওয়ালা ফাকালা আকলিবহা আলাহি আলাহিম ফাইন্না ওয়াজলামিয়া তামার ফিয়া সাতান কাত্তু। যিনি খলিক, যিনি মালিক রহমান আল্লাহ পাক তিনি বললেন ওই শর্ত ওই লোকটাকে সহ অধিবাসী সহ উল্টায় দেন। নাউজুবিল্লাহ। কেন? ফাইন্না ওয়াজহাহু লামিয়া তামার ফিয়া সাতান কাত্তু। এই যে সমস্ত শহরের মধ্যে দেশের মধ্যে হারাম কাজ হচ্ছে, সে তো বাধা দেয়ই না, এমনকি এত নাফরমানি হচ্ছে, এরপর সে একটু আফসোস করে আহা বলে মুখটা বাঁকাও করে না, কাজে তাকে সে উল্টে দেও, সেটা উল্টে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। তো এখন এই যে হারাম কাজ, কুফরি শিরক কাজে তোমরা কতটুকু বাধা দিলে? যদি বাধা না দাও তাহলে তো ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু অনেক রকম আছে, খালি আযাব দিয়ে ধ্বংস হয়ে যাও না, না করলে তো মৃত্যুর সময় ইমান নসিব হয় না। নাউজুবিল্লাহ। তেমন সে বেঈমান হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। এটা তো মানুষ জাহিরিভাবে দেখবে না, কিন্তু বাতিনিভাবে সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য এগুলি প্রতিবাদ করতে হবে, মুসলমানের জন্য ফরজ আইন। ওটাই বলা হচ্ছে মাসে 2 বার, 15 দিনে কমসে কম 1 বার। এখন সাংবাদিক সম্মেলন করতে হইলে অনেক লোক জমা করা শর্ত না, তোমরা 10, 20, 50 জন যা আছে তারাই জমা হও। এটা চৌরাস্তার মধ্যে বা যেখানটা জায়গার মধ্যে জমা হয়ে, আর যদি না হয় তাহলে তোমাদের সামনে যেখানে তোমার থাকো, এটা গ্রামে হোক, শহরে হোক, বা থানাতে, জেলাতে, যেখানে হোক, জমা হয়ে তোমরা এই বিষয়গুলি পরস্পর আলোচনা এগুলি বক্তব্য পেশ করবে যে এই কাজগুলি সরকার মানে মানুষের করা প্রয়োজন আছে, আর এই হারাম থেকে বেঁচে থাকা দরকার আছে। এটা তো আমাদের ওই ইয়েটা দেওয়া হয়, স্মারকলিপিটা দেওয়া হয় সবাইকে, ওইটা দেখেই তোমরা পাঠ করতে পারো। এরপরে জানাই দিলে এটা পরে সরাই দেওয়া হবে। তাহলে জিনিসটা সারা দেশে মানুষকে সচেতন করা দরকার।